আপনার নাম? আমার নাম মানস রায়। যেটা হচ্ছে আজকে দেখলাম যে সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবির করছেন, কত বছর ধরে করছেন আপনারা? আমরা এটা টিকরাপাড়া রবীন্দ্র ক্লাব ও লায়ন্স ক্লাব ও প্রতাপদিঘি যৌথ উদ্যোগে 14তম বর্ষে আমরা রক্তদান শিবিরে পদার্পণ করেছি। আমরা বিগত বছরগুলোয় শারদোৎসবকে সামনে রেখে আমাদের শারদোৎসবের প্রথম সূচনা হয় রক্তদান শিবির দিয়ে, এবং লায়ন্স ক্লাবের মাঠে যেহেতু আমাদের পুজো হয়, লায়ন্স ক্লাব প্রথম থেকে আমাদের সঙ্গে লায়ন্স ক্লাবের সদস্যরা প্রত্যেককে আমাদের সঙ্গে একান্তভাবে আমাদের শারদোৎসবকে উৎসাহিত করেন, এবং সূচনা লগ্নে আমরা তাও লায়ন্স ক্লাবকে নিয়ে সঙ্গে আমরা করি। কী লক্ষ্য রয়েছে আপনাদের? আমাদের লক্ষ্য এলাকার মানুষকে যেরকম সম্প্রীতির বন্ধনে বাঁধা রক্তদান শিবির উৎসবের মধ্য দিয়ে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা রক্তদান শিবির করতাম, কিন্তু এখন আমরা রক্তদান উৎসব করি। তার কারণ হচ্ছে বর্তমান যে সমাজ ব্যবস্থায়, যে অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় যে ধর্ম নিয়ে যে উস্কানি চলছে, ধর্ম নিয়ে যে রাজনীতিক উস্কানি চলছে, সে জায়গায় আমরা সমাজসেবী প্রতিষ্ঠান হিসেবে ইন্টারন্যাশনাল ক্লাবকে সঙ্গে নিয়ে আমরা রবীন্দ্র ইউনাইটেড ক্লাব এগোতে চাইছি। কেননা উৎসবের মধ্য দিয়ে মানুষকে বন্ধনে বাঁধা যায়, তাই আমরা রক্তদান উৎসবের মধ্য দিয়ে শারদ উৎসব শুরু করি। এই শিবিরে কতজন রক্তদাতা রক্ত দিচ্ছেন? মহিলা আমরা টোটাল 200 জনকে আহ্বান করেছি। তার মধ্যে আজকে কতজন জানি না, 100-র উপরে এর মধ্যে হয়েছে, আরও কতজন হবে জানি না। মোটামুটি আমরা টার্গেট রেখেছি, টার্গেটে ফিল আপ হয়ে যাবে আসলে। কোন ব্লাড ব্যাংকের সহযোগিতা করছেন? আমরা কাঁথি ব্লাড ব্যাংক আমাদের সহযোগিতা করেছে। এই শিবিরের মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছেন? আমরা এই শিবিরের মধ্য দিয়ে একটি ইন্টারন্যাশনাল ক্লাব, লায়ন্স ক্লাব অফ প্রতাপদিঘি তার শাখা, এবং প্রতাপদিঘি রবীন্দ্র ইউনাইটেড ক্লাব, টিকরাপাড়া রবীন্দ্র ইউনাইটেড ক্লাব, আমরা যৌথ উদ্যোগে একটি বার্তা দিতে চাইছি। বর্তমান যে সমাজ ব্যবস্থায় যে ধর্ম নিয়ে যে মানুষের বিভেদ, সেই ধর্মকে রক্তদান উৎসবের মধ্য দিয়ে মানুষের সংকীর্ণতাকে দূরীকরণ করতে পারি, তাদের উদ্দেশ্যে আমরা করছি। আমাদের সাংবাদিক বন্ধু এসেছেন, গৌতম বাবুকে আমরা বরণ করে নিচ্ছি। গৌতম বাবুকে বরণ করে নিচ্ছেন সুকুমার দাস মানস রায়বাবু আছেন, এবং এই ক্লাবের কর্মকর্তারা যাদের অনেকেই আছেন, প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। এবং যারা আজকে, তারা নিশ্চয়ই সমাজ গড়ার একজন কারিগর তৈরি হবেন, এলাকার সমাজ সংস্কৃতি আরো বেশি করে এগিয়ে যাবে, এই আশা রেখে এই ক্লাবের আরো আমাদের জন্মলগ্নের সাথে 14তম বর্ষ তিনি আমাদের উপযোগ হিসাবে আমাদের সঙ্গে আছেন প্রতি বছর। এবং শারদ উৎসবকে সামনে রেখে টিকরাপাড়া রবীন্দ্র ইউনাইটেড ক্লাবের ক্লাবকে নিয়ে প্রতি বছর আমরা কিন্তু করে থাকি। উপস্থিত আছেন আমাদের আছে এবং প্রাক্তন শিক্ষক বিশিষ্ট সমাজসেবী রয়েছে, আন্দোলন আছে। টিকরাপাড়া রবীন্দ্র ইউনাইটেড ক্লাব এবং লায়ন্স ক্লাব আসন্ত আজকে বর্ষণমুখর দিনে সুন্দর পরিবেশে রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাবের
সভাপতি সম্পাদক ও কর্মকর্তাবৃন্দ, পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি, সকল মহিলাবৃন্দ এবং আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের গোস্বামী। আমার মনে হয় এটা মহকুমার মধ্যে আমাদের পটাশপুর 2 আমরা মনে হয় রক্ত উৎসব একেবারে বিভিন্নভাবে তারা সহযোগিতা করে নিয়ে গেছে। এই জন্য সবাইকে ধন্যবাদ। আশা করবো আগামী দিনে আরো বেশি বেশি করে অনেক জায়গায় আমরা দেখতে পাই তাদেরকে ডেকে সম্বোধিত করা হয় মঞ্চে, অনেক কিছু দান ব্যাপারটা আমরা দেখতে পাই। অমুক জায়গায় এত হাজার সত্যি মানে প্রাণ থেকে হৃদয় থেকে মন থেকে তাদের প্রতিজনকে সম্বর্ধনা দেওয়া উচিত। এক বিন্দু এক ঘন্টা হয়েছে প্রশাসনিক স্তরে আমি আবেদন রাখবো। এবং অনেক যুবক আছে যারা প্রতি বছরই তারা রক্ত দেন। আমার মনে হয় তাদেরকে এবার বেছে আমাদের মনে হয়